আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা এনি ব্লগস। আই হোপ যে যেখানেই আছেন মহান রবের অসীম রহমতে সবাই সহি সালামতেই আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও এখন সহি সালামতে বলা কথাটা আসলে ফর্মালিটি শুধুমাত্র। বাচ্চাকে নিয়ে শুয়েছিলাম কিছুক্ষণের জন্য, বাচ্চাকে ঘুম পাড়াবো বলে। তো প্রায় তখন 11টার মতো। তো হঠাৎ করে শুনি বাইরে গোলাগুলির শব্দ। তো বাচ্চাকে নিয়ে দৌড়ে চলে যাই ছাদে। এই যে আকাশের দৃশ্য দেখতে পাচ্ছেন সচক্ষে, এটা হচ্ছে কাঁদানে গ্যাসের দৃশ্য সম্ভবত। আসলে আমি এটার সম্পর্কে আমার কোনো দিন এটা দেখিও নেই চোখে, আর এটার সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। কিন্তু এটার গ্যাস নাকে লাগলে মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এরকমের অবস্থা। তো পুরো আকাশ দেখলাম যে একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। শুধু এখানেই নয়, দূরের এলাকাতে তাকিয়েও দেখি একই অবস্থা। পুরো আকাশ জুড়ে শুধু কালো মেঘের ধোঁয়া। আর এরকমের শুধু ধোঁয়াই নয়, ঠুস ঠাস মনে হয় যেন বোমা গুলি এরকমের শব্দ। এত শব্দ ছিল যে মনে হয় আকাশ থেকে বৃষ্টি ঝরছে অঝরে। এরকমের বোমার শব্দ, গুলির শব্দ চারিদিকে। মনে হয় যেন সেই 1971 সাল আজকে আবার নতুন করে তৈরি হচ্ছে। সচক্ষে দেখলাম এরকমের গোলাগুলির শব্দ, কাঁদানে গ্যাস, আরও কত হুর হাঙ্গামা। আর এই দৃশ্যটা ছিল প্রধানমন্ত্রী পদত্যাগ করার আগের দিনের দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ায় অন্ধকারে ছেয়ে যাচ্ছে যেন একেবারে পুরো এলাকা। এত ধোঁয়ার কারণে আকাশে বিভিন্ন পাখি ওড়াউড়ির দৃশ্যও দেখা গেছে। হয়তো ধোঁয়ার গন্ধে সহ্য না করতে পারে পাখিরা ছোটাছুটি শুরু করছে আকাশ পানে। ভাগ্যবশত ধোঁয়াটা বাতাসে ওই দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল, না হয় এদিকে আসলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যেত। নাকে একটু আভাস পেতেই দেখি যে এতটা মারাত্মক এই ধোঁয়াটা। একটু লাগতেই দেখি যেন মুখ, নাক একেবারে নিঃশ্বাস যেন বন্ধ করে ফেলছে। আর চারিদিকে যেন বোমা বর্ষণের, গোলাগুলির ঠুসঠাস শব্দের একেবারেই নীরবতা নেই। এখানে শুধু আমি নই, এখানে আমাদের আশেপাশের বাসার সবাই এসেছে। তারপরে প্রত্যেকটা ছাদের দিকে তাকালে দেখা যায় যে ছাদ ভরা অনেক মানুষজন তাকিয়ে তাকিয়ে এই দৃশ্য দেখছে, এবং এই গোলাগুলির শব্দ তারাও যেন শুনে আতঙ্কিত হয়ে আছে। এই অত্যাচার, জুলুম, শোষণ, নিপীড়নের সমাপ্তি যে কবে ঘটবে একমাত্র আল্লাহই ভালো জানে। সর্বদা মহান রবের নিকট দুহাত তুলে পানা চাই, হে আল্লাহ, তুমি আমাদের দেশটাকে এই স্বৈর শাসনের অত্যাচার থেকে রেহাই দাও। এই স্বৈর শাসনের কবল থেকে আমাদের দেশটাকে রক্ষা করো, আমিন। এই কোটা আন্দোলন নিয়ে কত তাজা প্রাণ, কচি প্রাণগুলো ঝরে পড়ল অকালে। স্বৈরাচারী শাসকের নিকট মানুষের প্রাণের দাম একটুও নেই। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুগ যুগ ধরে সেই অত্যাচারী স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে, যার নজির এখনো রয়ে গেছে, আর সেই নজির থাকবে কিয়ামত পর্যন্ত। এই স্বৈরাচারেরও একদিন পতন ঘটবে ইনশাআল্লাহ। সেটা শুধুই এখন দেখার অপেক্ষা। মহান রবের নিকট প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, তুমি স্বৈর শাসকের পতন ঘটিয়ে দাও এই বাংলার জমিনে। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। ওই যে দূরের আকাশ দেখা যাচ্ছে যে ধাপে ধাপে ধোঁয়ায় একেবারে ছেয়ে যাচ্ছে, বাতাসে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ওই দিকটায়। আসলে এখন প্রত্যেকটা মানুষই ঘরে ভালোভাবে দিন কাটাতে পারছে না, রাত্রে ঘুমোতে পারছে না তারা,
শান্তিতে কর্মস্থানে কাজ করতে পারছে না। এই বেশ কয়েকদিন যাবৎ এই আন্দোলন নিয়ে প্রত্যেকটা মানুষ আমরা এখন শঙ্কায় আছি, অস্থিরতায় আছি। কারণ এগুলো যারা করছে তারা মনুষ্যত্ববিহীন নরপশু। এদের কাছে মায়া, দয়া, ভালোবাসা কোনোটাই নেই। এই যে ধোঁয়ার কারণে পাখিরা উড়ে বেড়ায় আকাশে, হয়তো ধোঁয়ায় অস্থির হয়ে পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। কোথায় যাবে, কি করবে, হয়তো সে পথ খুঁজে তারা পাচ্ছিল না। এই বর্বরতা থেকে, এই জুলুম থেকে আকাশের পাখিরাও যেন একেবারে শান্তি পাচ্ছে না। এখন ঠিক দুপুর 12টার মতো, রান্না বান্নার টাইম চলছে, অথচ এখন বাসায় গিয়ে যে রান্না করব, কিন্তু মনের ভিতরে যে একটা অস্থিরতা কাজ করছে, রান্না বান্না করার মতো মন মানসিকতা তৈরিই করতে পারছি না। ওই যেখানে গোলাগুলি হচ্ছে এবং যেখানে ধোঁয়া ছাড়া হচ্ছে, ওখানটাতেই আমার ছোট্ট ছেলেটা পড়াশোনা করে, ওখানেই ও আবাসিক থাকে। মনের ভিতরে ভীষণ দুশ্চিন্তা কাজ করছে। আর তাই জন্য মহান রব্বুল আলামিনের নাম অন্তরের ভিতরে জপেই যাচ্ছি, আর অন্তরে দোয়া করে যাচ্ছি, হে আল্লাহ, তুমি ন্যায়ের পথে থাকা, ন্যায়ের পথে আন্দোলন করা সকলকে রক্ষা করো, হেফাজত করো। কত নিরপরাধ সন্তানদেরকে কারাবন্দী করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, কত অত্যাচারিত করা হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? এভাবে আর কতদিন চলবে আমাদের এই সোনার বাংলাদেশে? আসুন আমরা সবাই মহান রবের নিকট দোয়া করি, হে আল্লাহ, তুমি এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি এই অপশক্তিকে এদেশের মাটি থেকে উৎখাত করে দাও। যতই আতঙ্কে থাকি না কেন, যাই করি না কেন, আসলে আমরা গৃহিণীরা তো আর হাত পা খুঁটে বসে থাকতে পারি না একই চিন্তা নিয়ে। সন্তানেরা আছে, পরিবারের পরিজনের জন্য হলেও তো রান্নাবান্না করতেই হবে। এখন আর ছাদে থাকার সময় নেই। মহান রব্বুল আলামিনের নিকট শুধুই দোয়া প্রার্থনা করি, অন্তরে তার নাম শুধুই জপে যাচ্ছি। তো আমি চলে আসলাম এখন বাসায়। অনেক টাইম হয়ে গেছে রান্না বান্না করতে, আজকে ভীষণ দেরি হয়ে গেল। তো ছোট্ট সোনামণির জন্য একটু পাস্তা বানিয়ে নেব, তাই আমি একটু পাস্তা তৈরি করে নিচ্ছি। আসলে আমার বাচ্চারা রেস্টুরেন্টের স্টাইলে পাস্তা তৈরি করলে খেতে চায় না। চিজ, দুধ এগুলো রেস্টুরেন্টের স্টাইলে যেরকম করে তৈরি করে আর কি, সেরকম করলে খেতে চায় না বাচ্চারা। আর তাই আমি বাচ্চাদের পছন্দ মতো নুডলস স্টাইলে তৈরি করে দেই, ওরা এটাকে বেশ পছন্দ করে আলহামদুলিল্লাহ। এই যে আবারও আমি রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই দেখি বাইরে খুব শোরগোল শোনা যাচ্ছে, তাই হাতের কাজ ফেলে দৌড়ে আসি আবারও বারান্দায়। দেখি মিছিল করতে করতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে তারা হই হুল্লোড় আর শোরগোল আর হাঙ্গামা করতে করতে সামনের দিকে যাচ্ছে। দেখতে আসি বারান্দায় আড়াল থেকে। মনটা ভীষণ আতঙ্কিত হয়ে আছে। কি হয় না হয় মহান রব্বুল আলামিনই ভালো জানেন। মহান রব্বুল আলামিনের নিকটে পানা চাই, যেন রব্বুল আলামিন এই কষ্ট থেকে মুক্তি দেন। তো সবার জন্য পরিশেষে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মহান রবের নিকট সবার জন্য দোয়া কামনা করি, সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, সহি সালামতে রাখুক, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।